Assalamualaikum. I am Abdul Kader, Assistant Teacher of Rajganj Union High School, Begumganj, Noakhali. At first, I cordially welcome to all my students and honorable guardians and viewers in my online class organized by Rajganj Union High School. Dear students, how are you? I hope you are quite well with your family members and others by the grace of Almighty Allah. Alhamdulillah, I also well by the grace of Almighty Allah. Dear students, you know that a large number of people have already died of the pandemic coronavirus. This virus is very dangerous for us. So I request all of my students, please to stay home and stay safe. Dear students, today I am going to take an important class on English second paper for the students of class 8. Today my topic is narration. Dear students, you know that narration is one of the most important parts in English second paper. So this class also will be helpful for the student of class 9 and class 10. At the beginning of the class, I cordially request all of my students, please take a pen or a diary or a pad for writing the discussed topic. Dear students, I also know that most of the students are very weak in English. They do not understand English speaking. For this reason, now I am speaking Bangla for understanding the weak students. Students, look at the whiteboard. বোর্ডের দিকে তাকাও অ্যান্ড রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এবং যত্ন সহকারে প্যাসেজটি পড়ি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রকে বলল, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউ লিসন টুডে, তুমি কি আজ তোমার পড়া তৈরি করেছ? নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, ছাত্র জবাব দিল, না জনাব। দ্য টিচার সেড, শিক্ষক বলল, হোয়াই হ্যাভ ইউ নট প্রিপেয়ার্ড ইউ লিসন, কেন তুমি তোমার পড়া তৈরি করো নাই? I was suffering from headache yesterday. আমি গতকাল মাথা ব্যথায় ভুগেছিলাম, ছাত্র জবাব দিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে প্যাসেজটি দেওয়া আছে, আমাদেরকে প্যাসেজ ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার পূর্বে খুঁজে বের করতে হবে এখানে লিসেনার এবং স্পিকারকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে, তারা একজন হচ্ছে শিক্ষক আর একজন হচ্ছে ছাত্র। সুতরাং এখানে স্পিকার হচ্ছে দ্য টিচার আর লিসেনার হচ্ছে দ্য স্টুডেন্ট। তাহলে আমরা খুঁজে পেলাম স্পিকার এবং লিসেনার। আমরা এখানে দেখতে পাচ্ছি চারটি সেন্টেন্স দেওয়া আছে। প্রথম সেন্টেন্স, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউ লিসন টুডে, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, নো স্যার, এটা ছাত্রের বলা কথা। এখানে এই বাক্যের জন্য স্পিকার হচ্ছে স্টুডেন্ট এবং লিসেনার হচ্ছে টিচার। আমরা তৃতীয় বাক্য দেখতে পাচ্ছি, হোয়াই হ্যাভ ইউ নট প্রিপেয়ার্ড ইউ লিসন, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের জন্য স্পিকার হচ্ছে দ্য টিচার এবং লিসেনার হচ্ছে দ্য স্টুডেন্ট। আমরা চতুর্থ বাক্যে দেখতে পাচ্ছি, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, এই বাক্যটিতে আমাদের স্পিকার হচ্ছে দ্য স্টুডেন্ট এবং লিসেনার হচ্ছে দ্য টিচার। একটি প্যাসেজ ন্যারেশনকে আমরা যে পদ্ধতিতে ইনডাইরেক্ট করব, সে পদ্ধতিটির জন্য আমাদেরকে প্রথমে কিছু রুলস জানতে হবে। যে রুলসগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম যখন তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান হয়েছিল। আজকে আমি তোমাদেরকে সরাসরি প্যাসেজ ন্যারেশন থেকে মানে মূলত কীভাবে রূপান্তর করা যায় সেই সিস্টেমটি দেখাবো। সবাই একটু খেয়াল করি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউ লিসন টুডে, এই বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ বাক্যকে কিভাবে রূপান্তর করতে হয় সে নিয়মটি আমরা প্রথমে লক্ষ্য করি। আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে এই বাক্যের স্পিকার এবং লিসেনার। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পিকার হচ্ছে টিচার আর লিসেনার হচ্ছে স্টুডেন্ট। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, যখন তুমি কোনো একটি বাক্য দেখবে যে ইন্টারোগেটিভ, তখন প্রথম তোমার কাজ হলো খুঁজে বের করবে প্রশ্নটা করলো কে আর কাকে করলো। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করেছে দ্য টিচার, সুতরাং আমরা প্রথমে লিখব দ্য টিচার। এরপরে
আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করা হয়েছে ছাত্রকে, দ্য স্টুডেন্ট। মাঝখানে একটি শব্দ আছে সেড টু। এই সেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে লিখতে হয় আস্কড, ASKED। তারপর লিসনার, এখানে লিসনার হচ্ছে দ্য স্টুডেন্ট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্পিকার এবং লিসনার। প্রথম কাজ স্পিকার এবং লিসনার খুঁজে বের করা আর রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। তারপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নটা কি দিয়ে করা হয়েছে। সাধারণত প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে WH ওয়ার্ড ভিত্তিক আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব ভিত্তিক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন করা হয়েছে হ্যাভ দিয়ে। হ্যাভ হচ্ছে একটি সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা এই যে হ্যাভ, যে সাহায্যকারী ভার্ব, হ্যাভ দিয়ে প্রশ্ন করলে হ্যাভের পরিবর্তে আমরা ব্যবহার করব ইফ। এখানে যে একটা ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোটেশন মার্ক আছে। ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে কোটেশন মার্কটা উঠে গিয়ে ইফ অথবা WH ওয়ার্ড বসে। যেহেতু আমাদের প্রশ্ন করা হয়েছে সাহায্যকারী ভার্ব দিয়ে, সুতরাং এখানে ব্যবহার করেছি আমি ইফ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন সবসময় পরিবর্তন হয় রিপোর্টিং স্পিচের অবজেক্টকে কেন্দ্র করে। এখানে অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট একটু পুরুষ পুল্লিঙ্গ, সুতরাং তার পরিবর্তন আমি লিখবো হি। হি দিয়ে এখানে শিক্ষককে বোঝানো যায়, আবার ছাত্রকে বোঝানো যায়, সুতরাং আমরা এখানে লিখবো যে এস। তাহলে বুঝতে পারবো যে এই হি দ্বারা এখানে ছাত্রকে বোঝানো হয়েছে। তারপরে আমরা ভার্বটা পরিবর্তন করব। এখানে ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাভের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব হ্যাড। এরপরে বাকি যে অংশটা আছে প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড ব্যবহার করব। তারপর দেখো আমরা এখানে আরেকটি পার্সন পেয়েছি, ইউর লিসান, তোমার পার্ট। এই ইউরও কিন্তু সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন সবসময় পরিবর্তন হয় রিপোর্টিং স্পিচের অবজেক্টকে কেন্দ্র করে। এখানে অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, সুতরাং আমরা এখানে ইউরের পরিবর্তে ব্যবহার করব হিজ। এই হিজ দ্বারা ছাত্রকে বোঝানো হয়েছে, এই জন্য আমি এস ব্যবহার করলাম। ইউর লিসান, তার আমরা লিখলাম হিজ লিসান। এই যে টুডে, এটা হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ড। ন্যারেশনে নিয়ারেস্ট ওয়ার্ডের কিছু কতিপয় রূপ আছে, যেগুলো আমি তোমাদেরকে যখন পাঠদান করেছিলাম শ্রেণীকক্ষে তখন ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলাম। টুডের পরিবর্তে বসে দ্যাট ডে। তাহলে আমরা প্রথম বাক্যটির সমস্যাটি সমাধান করলাম। প্রথম বাক্যটি ছিল ইন্টারোগেটিভ। আমি প্রথম থেকে আবার বলি, ইন্টারোগেটিভ বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে খুঁজে বের করতে হবে লিসেনার এবং স্পিকার। এ বাক্যের স্পিকার ছিল দ্য টিচার, লিসেনার ছিল দ্য স্টুডেন্ট। মাঝখানে রিপিটিং ভার্ব সেড টুর পরিবর্তে হবে আস্কড, বিকজ বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। তারপর প্রশ্ন করা হচ্ছে হ্যাভ দিয়ে। আমরা জানি সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইফ। এরপরে সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন সবসময় পরিবর্তন হয় রিপোর্টিং স্পিচের অবজেক্টকে কেন্দ্র করে। তারপর ভার্ব হচ্ছে প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড লিখলাম। তারপর হচ্ছে ইউর লিসেন টুডে। এখানে ইউর একটা সেকেন্ড পার্সন পরিবর্তন হয়েছে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে কেন্দ্র করে। তাহলে এখানে হচ্ছে কি হিজ লিসন, আর টুডের পরিবর্তে ব্যবহার করেছি দ্যাট ডে। আশা করি তোমরা বাক্যটি বুঝতে পেরেছ। এবার আসলে দ্বিতীয় বাক্যে যাই। লেখা আছে কি দেখো, নো স্যার, না জনাব, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, ছাত্র জবাব দিল। শিক্ষক যখন ছাত্রকে প্রশ্ন করলো, ছাত্র যে কথাটি বলল সেটা হচ্ছে ওই প্রশ্নের জবাব। সুতরাং এই বাক্যের জন্য স্পিকার হচ্ছে দ্য স্টুডেন্ট। তাহলে আমরা প্রথমে স্পিকার নামটা লিখি দ্য স্টুডেন্ট। জবাব দেওয়া বাক্য, তাহলে রিপ্লাইড, সরি এখানে একটু খেয়াল করো, বাক্যে আছে স্যার, সম্মানসূচক শব্দ। যখন দেখবে যে কোনো জবাব দেওয়া বাক্যে স্যার শব্দটি ব্যবহার থাকে, তখন স্যারের পরিবর্তে ব্যবহার করতে হবে রেসপেক্টফুলি। যে বাক্যটা বলবে ঠিক তার নামের পরপরই আমাদেরকে ব্যবহার করতে হবে রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি। তারপর আমরা লিখব রিপ্লাইড। যেহেতু বাক্যটা একটা অ্যাসার্টিভ, সুতরাং আমরা এখানে ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার করব দ্যাট। সরি, দ্যাট নয়, এখানে বাক্যটা নেগেটিভ, নো, নো এর কারণে ইন দ্য নেগেটিভ। আমি প্রথম থেকে আবার বলি, নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট। এ বাক্যটি বলেছে ছাত্র,
সুতরাং এই বাক্যটি যেহেতু ছাত্র বলেছে, এই বাক্যের জন্য স্পিকার হচ্ছে দ্য স্টুডেন্ট। প্রথমে দ্য স্টুডেন্ট লিখলাম, তারপরে এই বাক্যে একটি শব্দ আছে দেখো স্যার, আর যে বাক্যে স্যার বা ম্যাডাম থাকবে এর পরিবর্তে আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে রেসপেক্টফুলি। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড। আর যখন দেখবে যে বাক্যের মধ্যে নো আছে তখন ব্যবহার করবে ইন দ্য নেগেটিভ, ইয়েস থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে যেহেতু নো আছে আমি ব্যবহার করলাম ইন দ্য নেগেটিভ। আমরা পরের বাক্যে চলে যাই। হোয়াই হ্যাভ ইউ নট প্রিপেয়ার্ড ইউ লিসেন। এই বাক্যটি বলেছে শিক্ষক, দ্য টিচার সেড। তাহলে এই বাক্যের জন্য স্পিকার হচ্ছে দ্য টিচার। তাহলে প্রথমে আমরা জানি যে স্পিকারের নাম লিখতে হবে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু শিক্ষক অলরেডি একটা প্রশ্ন করে ফেলেছি। একই ন্যারেশনের মধ্যে যদি একজন ব্যক্তি দুইবার প্রশ্ন করে তাহলে আমরা ঠিক ওই ব্যক্তির নামের পরে অলসো বা অ্যাগেইন ব্যবহার করব। এখানে আমি অলসো ব্যবহার করতেছি, দ্য টিচার অলসো। যে দুটি প্রশ্নবোধক বাক্য এখানে ব্যবহার হবে আস্কড। এরপরে যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছে দ্য স্টুডেন্ট। দ্য টিচার অলসো আস্কড দ্য স্টুডেন্ট। আমি প্রথম বাক্যে ব্যাখ্যা দেওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে যখন দেখবে যে প্রশ্ন করা হয়েছে সাহায্যকারী ভার্ব দিয়ে তখন তোমরা ব্যবহার করবে ইফ। আর যখন WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তখন আমরা WH ওয়ার্ড ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাক্যে প্রশ্ন করা হয়েছে হোয়াই, দ্যাট মিনস WH ওয়ার্ড, সুতরাং আমরা ব্যবহার করব হোয়াই। তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সব সময় পরিবর্তন হবে তোমার রিপোর্টিং স্পিচের অবজেক্টকে কেন্দ্র করে। এখানে দ্য স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট, সুতরাং তার পরিবর্তন আমরা ব্যবহার করব হি। হি দ্বারা এখানে স্টুডেন্টকে বোঝানো হয়েছে তাই আমি এস ব্যবহার করলাম। তারপর আমরা বার্বের পরিবর্তন করব। এখানে বার্ব হচ্ছে হ্যাভ, আর হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে তোমার হ্যাড। তারপর আছে কি দেখো, এরপর হচ্ছে নট প্রিপেয়ার্ড, বসে যাবে। এরপর আছে ইউর লিসন। ইউর দ্বারা বোঝানো হয়েছে ছাত্রকে, সুতরাং তার পরিবর্তে আমরা ব্যবহার করব হিজ। সব একটু খেয়াল করি, এখানে হিজ দ্বারা ছাত্রকে বোঝানো হয়েছে এই জন্য আমি ব্যবহার করলাম এস। এরপর লেখা আছে লিসন। লিসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই বাক্যটিও কমপ্লিট। এই বাক্যটি আমি আবার ব্যাখ্যা দিচ্ছি। এই বাক্যটিতে প্রশ্ন করেছে শিক্ষক, সুতরাং শিক্ষকের নামটা আগে থাকবে দ্য টিচার। একই ন্যারেশনে উনি দুইবার প্রশ্ন করেছেন, সুতরাং এখানে ব্যবহার হবে অলসো। আর যেহেতু ইন্টারভিউ বাক্য এখানে আস্কড ব্যবহার হবে। তারপর যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছে দ্য স্টুডেন্ট, আর প্রশ্ন করা হয়েছে এখানে WH ওয়ার্ড দিয়ে, সুতরাং ব্যবহার হবে হোয়াই। এরপর সাবজেক্ট এখানে ইউ। এই ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, সবসময় পরিবর্তন হবে অবজেক্টকে কেন্দ্র করে, সুতরাং হি বসবে। তারপরে এখানে ভার্ব চেঞ্জ হবে, ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাভের পরিবর্তে ব্যবহার হবে হ্যাড, নট প্রিপেয়ার্ড। আর এখানে ইউর লিসন, ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, সবসময় পরিবর্তন হবে অবজেক্টকে কেন্দ্র করে। এখানে ইউর লিসনের জায়গায় ব্যবহার হবে হিজ লিসন। ওকে ফাইন। আমরা সর্বশেষ সেন্টেন্সের সমাধান করার চেষ্টা করি। আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে রিপ্লাইড দ্য স্টুডেন্ট। এই সেন্টেন্সটি বলেছে ছাত্রটি। এই সেন্টেন্সের জন্য স্পিকার হচ্ছে স্টুডেন্ট আর লিসনার হচ্ছে টিচার, সুতরাং আমরা স্পিকার নামটা আগে ব্যবহার করব। দ্য স্টুডেন্ট, যেহেতু জবাব দেওয়া বাক্য সুতরাং ব্যবহার হবে রিপ্লাইড। বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার করতে হয় দ্যাট। দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট। এরপরে আমাদের সাবজেক্টে কাজ করতে হবে। সাবজেক্ট হচ্ছে এখানে আই। আই দ্বারা বোঝানো হচ্ছে ছাত্রটিকে, সুতরাং আই এর পরিবর্তে ব্যবহার হবে হি। হি দ্বারা স্টুডেন্টকে বোঝানো হচ্ছে জন্য এস ব্যবহার করলাম। ভার্ব হচ্ছে ওয়াজ। ওয়াজ সবসময় পরিবর্তন হবে হ্যাড বিন। সব মনে রাখবে ওয়াজ এবং ওয়ারের পরিবর্তে আমরা সবসময় ব্যবহার করব হ্যাড বিন। তারপর যে অংশটা আছে দেখো এখানে সাফারিং, সাফারিং ফ্রম হেডেক। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। আর ইয়েস্টারডের পরিবর্তে সবসময় ব্যবহার হবে দ্য প্রিভিয়াস ডে। নিয়ারেস্ট ওয়ার্ড, এই শব্দটি চেঞ্জ হবে দ্য প্রিভিয়াস ডে। প্রিভিয়াস, VIOUS,
previous day. ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের সম্পূর্ণ প্যাসেজটির ব্যাখ্যা প্রদান করা হলো। এখানে ছিল ডাইরেক্ট ন্যারেশন, আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করেছি। প্রত্যেকটি সেন্টেন্সের ব্যাখ্যা দিয়ে আমি বুঝিয়েছি। ইনশাআল্লাহ তোমরা এভাবে করে বাড়িতে প্র্যাকটিস করলে যে পার্টগুলো তোমাদের আছে এগুলো সমাধান করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই অনলাইন ক্লাস। সি ইউ অ্যাগেন। গুড বাই।